গতকালের চিড়ের পোলাও খেয়ে বরমশাই এত খুশি হয়েছেন, তাই আজকেও আবদার এসেছে চিড়ের পোলাও বানাও। তাই আমি আজকেও চিড়ের পোলাও বানানো শুরু করে দিয়েছি। কালকে ছিল আমিষ, তাই পেঁয়াজ টেয়াজ দিয়ে বানিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। কিন্তু আজকে তো নিরামিষ, আজকে তো পেঁয়াজ দেওয়া যাবে না, তাই আমি কিছু সবজি অ্যাড করেছি। এখানে দিয়েছি গাজর, বাঁধাকপি, টমেটো আর রাঙা আলু, আর সাথে একটু বেশি করে লঙ্কা আর কাজু কিশমিশ তো লাগবেই। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে এবং কারি পাতা ফোড়ন। কারি পাতা ফোড়ন দিলে বেশ একটা সাউথ ইন্ডিয়ান ফিল আসে, তাই না? তারপর টমেটোটাকে হালকা ফ্রাই করে সব রকম সবজি অ্যাড করে দিলাম। তারপর অনেকক্ষণ ধরে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে ভেজে ভেজে সিদ্ধ করলাম জিনিসটাকে। কত মন দিয়ে রান্না করছি দেখুন, যেন বরমশা খেয়ে দিয়ে খুব নাম করে, আর আমারও একটু ভালো লাগে। সবজিগুলো আমার প্রায় সিদ্ধ এবং ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিব ভেজানো চিড়েগুলো। তারপর যে যার পরিমাণ মতো লবণ, হলুদ, আর আমি যেহেতু চিনি ইউজ করি না, তাই আমি তাল মিছরি দিব। সাথে অ্যাড করে নিলাম কাজু কিশমিশ। মিষ্টি দিলে একটু ওই মিষ্টি মিষ্টি ভাবটা আসে চিড়ের পোলাও, বেশ সুন্দর লাগে খেতে। কালারটা কি সুন্দর এসে, তাই না, চিড়ের পোলাওয়ে? এবার যাই হোক, পরিবেশন করার পালা। এবার পরিবেশন করে দিই আর বরমশার সামনে দিয়ে দিই। আজকে ছেলের আবদার, সেই বাবাকে খাওয়াবে, তাই বসে গেছে সামনে। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।